কি জবাব দেবেন? ও মুসলমান, তুমি দুনিয়ায় মত্ত, তুমি জোহরের নামাজ পড়ো না। আসরের আগে যদি দুনিয়া থেকে তুমি বিদায় নাও, তুমি বেনামাজি হয়ে কবরে যাচ্ছ। তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, তুমি রাত্রিকালীন সময়ে এশার নামাজ পড়ো নাই, তুমি ঘুমিয়ে গেছো। কত মানুষ রাত্রিকালীন সময়ে ঘুমাইলো, ফজরের আগে আর জাগতে পারলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কে গ্যারান্টি দিয়েছে? তোমার আজকের রাত্রের ঘুমটা হতে পারে শেষ ঘুম, তোমার আজকের নামাজটা হতে পারে শেষ নামাজ, আবার আজকের জুমাটা হতে পারে শেষ জুমা, আপনার জুমাটা হতে পারে শেষ জুমা। কেন কেন বুঝি না আমরা? কবে বুঝবো আমরা? মুসলমান, তুমি নামাজ কেন পড়ো না? তুমি কেন পর্দা করো না? একজন মানুষ আপনারা দেখাইতে পারবেন যে হুজুর আমি আর 40 বছর বাঁচবো, গ্যারান্টি আছে? পারবেন? একজন মানুষ কি পারবেন যে হুজুর আমি আরো 20 বছর বাঁচবো? একজন যুবককে যখন জিজ্ঞেস করা হয় ভাই তুমি নামাজ পড়ো না কেন, যুবক জবাব দেয় হুজুর বয়স কত হয়েছে। ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন, জবাব দেয় যা বয়স আর কত হয়েছে, বুড়া হয়ে তারপরে রাখবো। আপনি নামাজ পড়েন না কেন, আপনি হজ্জে যাচ্ছেন না কেন, হুজুর এখন তো হজ করে এসে পাপ করা যাবে না, এই জন্য হজটা করতেছি না, বয়স আর কত হয়েছে। অসংখ্য মানুষ আছে যুবক চিন্তা করছে বয়স তো এখনই শেষ হয়ে যায়নি, আরো অনেকদিন বাঁচবো। বৃদ্ধ চিন্তা করছে এবছর হজ্জে যাচ্ছি না, আগামী বছর যাব। বউটা চিন্তা করছে পর্দা করার সময় তো এখনো হয়নি, 40 বছর আপ হোক তারপরে পর্দা করব। কিন্তু এর মধ্যেই যখন মালাকুল মাউত এসে থাবা মারছে, অনেক যুবককে কবর নিয়ে চলে যাচ্ছে, অনেক বৃদ্ধকে যুবকের আগে, অনেক বৃদ্ধের আগে যুবককে নিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যখন আসবে হঠাৎই মালাকুল মাউত চলে আসবে, কেউ জানি না সকালবেলায় আসবে নাকি দুপুর বেলায়। মালাকুল মাউত যখন আপনার কাছে চলে আসবে, আকুতি করবেন ও মালাকুল মাউত দিও না এখন আমাকে, আমি তো নামাজ পড়ি নাই। হয়তো আপনি জোহরের নামাজ পড়েন নাই, আসরের আগে মালাকুল মাউতের সাহায্যে ওই মুহূর্তে যদি আপনি বেনামাজি হয়ে কবরে চলে যান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? মাগরিবের আগে যদি রূহটা কবজ হয়ে যায়, আর আপনি যদি আল্লাহর কাছে যান, কবরের মধ্যে যদি আপনি যান, যখন মালাকুল মাউত আপনার কাছে এসেছে, আপনি আসর পড়েন নাই, মাগরিবের আগে চলে এসেছে, মাগরিব পড়েন নাই, এশার আগে চলে এসেছে, এশার নামাজ আপনি পড়েন নাই, আপনি ঘুমিয়ে গেছেন, মাঝরাতে আপনি স্ট্রোক করেছেন, মালাকুল মাউত আপনার কাছে চলে এসেছে। ও মালাকুল মাউত যখন থাবা মারছে, আপনি বেনামাজি হয়ে ঘুমিয়ে আছেন, ওই মুহূর্তে যখন আপনার রূহটা কবজ করছে, আপনি তখন বেনামাজি হয়ে রূহটা কবজ হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটা বার কি আমরা ভেবেছি? কি জবাব দিবেন? ও মুসলমান, তুমি দুনিয়ায় মত্ত, তুমি জোহরের নামাজ পড়ো না। আসরের আগে যদি দুনিয়া থেকে তুমি বিদায় নাও, তুমি বেনামাজি হয়ে কবরে যাচ্ছ। তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, তুমি রাত্রিকালীন সময়ে এশার নামাজ পড়ো নাই, তুমি ঘুমিয়ে গেছো। কত মানুষ রাত্রিকালীন সময়ে ঘুমাইলো, ফজরের আগে আর জাগতে পারলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কে গ্যারান্টি দিয়েছে? তোমার আজকের রাত্রের ঘুমটা হতে পারে শেষ ঘুম, তোমার আজকের নামাজটা হতে পারে শেষ নামাজ, আবার আজকের জুমাটা হতে পারে শেষ জুমা, আপনার জুমাটা হতে পারে শেষ জুমা। কেন কেন বুঝি না আমরা? কবে বুঝবো আমরা? মুসলমান, তুমি নামাজ কেন পড়ো না? তুমি কেন পর্দা করো না? কেন পর্দা করাও না? গ্যারান্টি আছে? গত পরশু দিন বনানীতে এক ছেলে রড পড়ে, মাথায় রড গেড়ে 12 বছর 13 বছরের একটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কই, তোমার দাদার আগে তো নাতি চলে গেল, নাতির আগে দাদা চলে যাচ্ছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা বলেন দেখেন। তুমি যখন দুনিয়ায় এসেছো, মানুষ জানে তুমি কবে এসেছো। তোমার বউ জানতো কত মাসে তোমার ডেলিভারি হবে। তুমি হয়তো বা পরীক্ষা নিরীক্ষা করে জেনেছো তোমার কবে ডেলিভারি হবে, সন্তান কবে আসবে। ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ জানি না কখন আবার মৃত্যু হবে। কি জবাব দেব আল্লাহর কাছে? তুমি বেনামাজি হয়ে, তুমি অপবিত্র হয়ে, গোসল ফরজ হয়েছে, তুমি বের হয়ে গেছো, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মানে কি? তুমি অপবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলে। আরে যার মৌত যে অবস্থায় হবে, সে আল্লাহর সামনে কিয়ামতে সে অবস্থায় দাঁড়াবে।
তোমার মুখে যদি দাড়ি থাকে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে দাড়ি নিয়ে। তোমার হাতে যদি ট্যাটু থাকে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে ট্যাটু নিয়ে। তোমার যদি ভ্রু ব্ল্যাক করা থাকে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে ভ্রু ব্ল্যাক নিয়ে। তুমি যদি বেনামাজি থাকা অবস্থায় মারা যাও আল্লাহর সামনে তুমি দাঁড়াবে বেনামাজি অবস্থায়। একটা বার তুমি কেন চিন্তা করো না যে নবী হাউজে কাউসারের পাশে পানি নিয়ে উম্মতকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে থাকবে। আসো আমার উম্মত, সমস্ত নবী আম্বিয়া আলাইহিসসালাম যখন নাফসি নাফসি করবে আমার কি হবে, আমার কি হবে, আপনার আমার পিয়ারা হাবিব তখন অপেক্ষমান থাকবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। একটা বার কি তুমি চিন্তা করো না যে বেনামাজি অবস্থা আমার হাবিবের সামনে আমি যদি দাঁড়াই আমার হাবিব আমার দিকে ফিরে তাকাবে না, আমার হাবিব আমার দিকে গুসা করে থাকবে, আমার হাবিবের কাছে সুন্নাহীন জীবন নিয়ে আমি কিভাবে যাব। প্রিয় ভাইরা আবার একটু সতর্ক হই, নামাজটা নিয়মিত পড়ি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। কত আয়োজন, কত আয়োজন, এত আয়োজন যে করছেন বাড়ির জন্য, গাড়ির জন্য, সম্পদের জন্য। একটা বাড়ি করতে যদি 5 কোটি টাকার প্রয়োজন হয়, এই 5 কোটি টাকা উপার্জনের জন্য আপনি 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত মেহনত করতেছেন, ঠিক কিনা? দুনিয়া কয়দিনের মেনে নিলাম আপনি 60 বছর বাঁচলেন, দুনিয়া কয়দিনের মেনে নিলাম আপনি 80 বছর বাঁচলেন, দুনিয়া কয়দিনের মেনে নিলাম আপনি 90 বছর বাঁচলেন, এর বেশি তো না। আচ্ছা মেনে নিলাম আপনি 120 বছর বাঁচলেন, এর বেশি কি বাঁচতে পারবেন? পারবেন? 120 বছর যদি আপনি হায়াত পান, আপনি 60 বছর যদি হায়াত পান, 30 বছর ঘুমে চলে যায়। 100 বছর হায়াত পালে 50 বছর ঘুমে চলে যায়। থাকে কয় বছর? 100 বছরের মধ্যে 50 বছর থাকে, 60 বছরের মধ্যে 30 বছর থাকে। আলটিমেটলি আপনার খাবার, আপনার চাকরি বাকরি, আপনার পরিশ্রম, এসব কিছু টাইমিং হিসাব করলে দেখা যায় দুনিয়ার স্বাদ আপনি আস্বাদন করতে পারছেন মাত্র 4 থেকে 5 বছর। কয় বছর? 4 থেকে 5 বছর। যে সময়টা আপনি দুনিয়াকে ভোগ করেন, 4 থেকে 5 বছরের এই সুখের জন্য লক্ষ কোটি মানুষ চিরস্থায়ী অনন্তকালের আখিরাতকে আমরা নষ্ট করছি, ঠিক কিনা? মাত্র 4 বছরের সুখের জন্য কত টাকার প্রয়োজন আপনার, কত বাড়ির দরকার আপনার, কত সম্পদের প্রয়োজন আপনার। সম্পদ দিয়ে বাড়ি দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হইতে দিন লাগে, অন্তর আত্মায় প্রশান্তির জন্য নামাজ লাগে, আল্লাহর স্মরণ লাগে, আল্লাহর সন্তুষ্টি লাগে। মুসলমান এটা তো পাগলও বুঝে, আবারও বলে এটা পাগলও বুঝে। 4 বছর 5 বছরের সুখের জন্য যদি আমি 50 বছর মেহনত করতে পারি, স্থায়ী অনন্তকালের আখিরাতের সুখের জন্য আমার মেহনত বেশি করা জরুরি কিনা? অবশ্যই জরুরি। কত জরুরি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি দুনিয়াকে কামনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার কিছু আসবাবের সামানের ব্যবস্থা করে দেই, কিন্তু যে ব্যক্তি আখিরাতকে কামনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াতেও সম্মানজনক জীবিকা আর আখিরাতেও আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা করে দেই, জান্নাতের ব্যবস্থা করে দেই।